চেয়ারম্যান সেই বিষয়ে কোনো রকম সদুত্তর দিতে পারেনি। জনেই থাকবো, এখানে আমরা বসে থাকবো, আমরা যোগ্য লিস্ট নিয়ে তারপরে যাবো। আর বক্তা বলতে কিছুই তেমন আমরা পাইনি, কারণ আমাদের যে দাবিগুলো ছিল উনি সেগুলো বলছেন এখন লিগাল অ্যাডভাইস নিবে, আবার লিগাল অ্যাডভাইস দেবে। ঠিক আছে, আবার লিগাল অ্যাডভাইস দেবে, তার আর কিসের লিগাল অ্যাডভাইস দেবে? 3 তারিখে জাজমেন্ট বেরিয়েছে, সেখান থেকে এখনো পর্যন্ত লিগাল অ্যাডভাইস দেবে। আজ কত তারিখ? 21 তারিখ, এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারতেন না, কি করবেন? কাউন্সিলিং এর কথা বলা হয়েছে নাকি? কাউন্সিলিং এর কথা সেভাবে কিছু বলা হয়নি। মানে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এই ধরনের যে একটা গুজব টাইপের শোনা যাচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে কোনো ক্লারিফিকেশন দিয়েছে না? কোনো ক্লারিফিকেশন দিতে পারেনি উনি, কোনো পজিটিভ বার্তা আমাদের বলতে পারেন, মানে আমাদের দাবি নিয়ে উনি কোনো পজিটিভ বার্তা দিতে পারেন। আপনারা দাবিও শুধু শুনেছেন ওনারা? শুনেছেন, উনি বলছেন যে আবার আমি লিগাল অ্যাডভাইস নেবো, এবার কবে নেবে কি করবে আমরা কিছুই জানি না। আমাদের এখানে যতদিন না পর্যন্ত প্রত্যেকটা যোগ্য, সে ফার্স্ট কাউন্সিল হোক আর 8 কাউন্সিল হোক, না পাচ্ছি আমরা এখান থেকে উঠছি না। না বের করে যায়নি, আমাদের কথা হয়েছে, সব হয়েছে। তিনি বললেন না, ওটা উনি কি বলতে পারছেন না, টাইম দিতে পারছেন না উনি, এখনো পর্যন্ত বলতে পারছেন রাখবে কি রাখবে না। তিনি বলতে পারছেন না। ঠিক আছে, যোগ্যদের লিস্ট দেবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। তার আগে কিন্তু আমরা বের যাচ্ছি না। তালিকা প্রকাশ হবে না বলে দিলেন, তালিকা প্রকাশ হচ্ছে না। আমাদের ডিমান্ড যে পুরো 8 কাউন্সিল পর্যন্ত হয়েছে, কিন্তু আমার দাবি ছিল একটাই, যে প্রথম কাউন্সিলিং থেকে 8 কাউন্সিলিং পর্যন্ত যতগুলো যোগ্য আছে, অযোগ্য সংখ্যা হচ্ছে 5303, ওদেরকে বাদ দিতে হবে, দিয়ে আমাদেরকে যোগ্য হিসেবে স্কুলে দিয়ে দিতে হবে। ওনার তো একটাই সমস্যা, উনি চাইছিলেন ওর লিস্ট অন্যভাবে প্রকাশ করতে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে বলতে, উনি চাইছিলেন যে যাদেরকে ফার্স্ট কাউন্সিলিং থেকে সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং এরকম চাইছিলেন, সেটাকে আমরা কোনোভাবেই মানেনি, মানবো না, যার জন্যই তালিকা দেবেন। কিন্তু তালিকা দেওয়ার আগে আমাদের সঙ্গে উনি বসবেন, তারপরে তালিকা দেবেন। না, এই মুহূর্তে তালিকা মানে প্রকাশ করছেন না উনি, আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তালিকা আজকে প্রকাশ হচ্ছে না। উনি লিগ্যাল অ্যাডভাইস নেবেন, আমাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলোকে উনি দেখবেন, দেখে পুরো স্বচ্ছ তালিকা একটা উনি তারপর প্রকাশ করবেন। আমাদের আগে আমাদের সঙ্গে বসবেন প্রতিনিধি দলের সঙ্গে, তারপরে তার আগে প্রকাশ করা যাবে না। ওই কাউন্সিলিং এর ব্যাপার, থার্ড কাউন্সিলিং পর্যন্ত উনি প্রকাশ করবেন বলেছিলেন। আমরা বললাম যে কিসের বেসিসে, কোন জাজমেন্টে কোথায় আছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যোগ্য, বাকিরা কি অযোগ্য? উনি বলছেন না, তাহলে কেন থার্ড কাউন্সিলিং পর্যন্ত দেবেন? তখন উনি বলছেন ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, লিগ্যাল অ্যাডভাইস নেই, তারপরে আমরা পূর্ণ স্বচ্ছ তালিকা প্রকাশ করবো। আপাতত এখন বলেছে 2-3 দিন টাইম লাগবে। ঠিক আছে, আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ তালিকা প্রকাশ হচ্ছে আমরা কিন্তু এখানে ছাড়বো না, এই অফিস বেরাও থাকবে পুরো। হচ্ছে না, মেনে না, স্বচ্ছ তালিকা দিতে হবে, থার্ড কাউন্সিলিং পর্যন্ত আমরা শুনবো না। পুরো স্বচ্ছ তালিকা, যোগ্যদের একটাও যোগ্য যেন ক্যান্ডিডেট বাদ না যায়। আমরা থাকছি এখানে, আমরা যতক্ষণ না পর্যন্ত তালিকা না বেরোচ্ছে ততক্ষণ থাকছি।